রাবেয়া ঘুম থেকে উঠে সোজা চলে যায় রান্নাঘরে। আজ বেশ দেরি হয়ে যায়, তাই তাড়াহুড়ো করে রান্না করতে হবে তার। কিন্তু তখনই রাবেয়ার শাশুড়ি রেগে তার কাছে আসে। নবাবজাদির ঘুম ভেঙেছে তাহলে? বলি কটা বাজে হুঁশ আছে? পড়ে পড়ে ঘুমোলেই হবে নাকি? ঘরের কাজকর্মগুলোও করতে হবে। আসলে মা, আজ শরীরটা খুব বেশি একটা ভালো লাগছে না, তাই কখন এত দেরি হয়ে গেছে বুঝতেই পারিনি। আমি এক্ষুনি রান্না করছি মা। ওহ, ভালো লাগছে না? বলি তোর ভালো লাগা দিয়ে আমরা কি করব রে? ঘরের কাজগুলো কে করে দেবে শুনি? মা, অসুস্থতা তো আর নিজের হাতে নেই, কখন যে চলে আসে সে কি আর বলে কয়ে আসে বলুন? আমি এক্ষুনি সব কিছু করে দিচ্ছি মা। তুই এক্ষুনি সব কিছু করে দিবি তাই না? আর এখনই যে রফিক অফিস যাবে, ছেলেটা কি না খেয়ে যাবে? মা, আমি না হয় আজ অসুখে পড়লাম, তাই আমার উঠতেও দেরি হলো, আর এর কারণে খাবার বানাতেও দেরি হচ্ছে। কিন্তু চাইলে আপনিও তো আপনার ছেলের জন্য একটু খাবার বানিয়ে রাখতে পারতেন। এখন তুই কি আমাকে শেখাবি আমার কি করা দরকার? তুই থাকতে আমি কেন কাজ করব রে? খাইয়ে পরিয়ে রাখছি কেন? নেহাত আমার ছেলের পছন্দ করা মেয়ে তুই। একে তো বাপ মা নেই, বাপ মা খেয়ে এখন আমার সংসারে এসে ঢুকেছিস। ভিখিরি কোথাকার! আমি আমার ছেলের জন্য কত সুন্দর মেয়ে দেখেছিলাম, কত ধনীও ছিল, আর তুই কি না? এইসব কি বলছেন মা? আল্লাহ তাআলা আমাকে এতিম বানিয়েছেন, আর আপনি? বউ শাশুড়ির মধ্যে যখন তর্ক হচ্ছিল ঠিক তখনই রফিক সেখানে আসে। তোমরা আবার শুরু করলে? বলি সকালটা তো হতে দেবে নাকি? মা, তুমি সারাক্ষণ ওর পেছনে কেন লেগে থাকো বলো তো? তুমি তোকে কাজেও সাহায্য করতে পারো, সব কাজ তো রাবিয়া একাই করে। কি, আজ তুই এই অনাথ মেয়ের জন্য আমাকে কথা শোনাচ্ছিস? আমাকে কাজ করতে বলছিস? আহা মা, আমি তোমাকে কাজ করতে বলছি না, শুধু বলছি ওকে একটু সাহায্য করতে পারো। মেয়েটা তো সারাদিন একা একাই কাজ করে। এই দিন দেখার জন্যই আমি বেঁচে ছিলাম। হে আল্লাহ, আমাকে তুমি মরণ দাও। এমন ছেলে আমার থাকার থেকে না থাকা ভালো। এই তো আবার শুরু করলে তো মা। আলিয়া, আমি অফিসে যাচ্ছি। আরে সে কি, খেয়ে যাবেন না? না, আজ আর খাবার খাবো না, এখনো তো রান্নাই হয়নি, খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আমি বরং বাইরে থেকে নাস্তা করে নেব। আমি আসি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। রফিক তার কাজে বেরিয়ে যায়। আলেয়া রান্নাঘরে রান্না করতে থাকে, আর আলেয়া বেগম রাবেয়াকে ইচ্ছে মতো কথা শুনিয়ে দিয়ে চলে যায়। আসসালাম আলাইকুম রফিক ভাই, কি অবস্থা? কেমন আছেন? আসার পর থেকেই দেখছি আপনার মুখ কাটা কেমন মলিন হয়ে আছে। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। কি আর বলবো বলুন, ঘরে রোজ রোজ এত অশান্তি কি আর ভালো লাগে বলুন? আর অশান্তি তো সব সংসারেই হয় ভাই, এই নিয়ে এত ভাবলে চলবে? সাধারণ হলেও তো মেনে নেওয়া যায় ভাইজান, এ তো পুরো পাগল করে দেওয়ার মতো। মা তো একদমই রাবেয়াকে দেখতে পারে না। মেয়েটার এই দুনিয়ায় কেউ নেই, পছন্দ করেই বিয়ে করেছিলাম, কিন্তু ও যেন মায়ের চোখের বিষ, সারাদিন কথা শোনাতেই থাকে। এ তো বড্ড বিপদ। কাকিমা একদমই ভাবিকে দেখতে পারে না তবে? কি আর বলছি, তবে সারাদিন খোঁটা দেয় এইসব নিয়ে। কি করব বুঝতে পারছি না। মেয়েটাকে এই অবস্থায় দেখতেও আর ভালো লাগছে না। কিছু তো একটা বুদ্ধি বের করতে হবে, যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। মানে ভাইজান কি বলছেন? এভাবেই দিন কাটতে থাকে। রাবেয়াকে আলেয়া বেগম কথায় ছাড়েন না। সারা দিন কথা শুনিয়ে তার দিন কাটে। রাতের বেলা রাবেয়া ও রফিক বসে কথা বলছিল। তোমার এখানে থাকতে খুব কষ্ট হচ্ছে তাই না রাবিয়া? হে আল্লাহ, এ কি বলছেন? কষ্ট কেন হবে? আল্লাহর রহমতে আমি খুব সুখী আছি। সবই বুঝি গো, এই যে মা সবসময় তোমাকে কত কথা শোনায়, আমার কাছেও আর ভালো লাগছে না। চলো আমরা আলাদা হয়ে যাই। ছি ছি, এ আপনি কি বলছেন? তিনি আমাদের গুরুজন, তার কথা ধরে বসে থাকলে হবে নাকি? উনি যা বলেন ভালোর জন্যই বলেন।
সত্যি আল্লাহ তাআলা আমাকে একজন উত্তম স্ত্রী দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এভাবে আর যার চলতে দেওয়া যায় না। আরে, এইসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। এখন ঘুমন তো দেখি, অনেক রাত হয়েছে। পরদিন সকালে রাবেয়া রান্নাঘরে যায়। মা, আপনাকে এক কাপ চা দেই? চা না দিয়ে আমায় এক কাপ বিষ দে, খেয়ে মরে যাই। তাও এসব দেখার থেকে আল্লাহ রক্ষা করুক আমাকে। তোর হাত থেকে খাওয়ার চেয়ে বিষ খাওয়া ভালো। তোকে আমার একদমই সহ্য হয় না। মা, কেন এভাবে বলছেন? কি করেছি আমি? কি করিসনি? আমার ঘরে থেকে আবার আমাকেই জিজ্ঞেস করছিস কি করেছিস? লাজ লজ্জার কি মাথা খেয়েছিস? ওরা কপাল আমার যে তুই আমার ঘরে এসেছিস। না হয় রফিকের জন্য কত ভালো সুন্দরী মেয়ে দেখে রেখেছিলাম আমি। এইসব কথা শুনে রাবে এবার কিছুটা রেগে গিয়ে উল্টো জবাব দেয়। দেখুন মা, আপনি সব সময় আমাকে যা নয় তাই শোনান, কিন্তু এভাবে সব সময় কথা শুনতে আমার আর ভালো লাগে না। আপনি আমাকে যা খুশি তাই শোনাতে পারেন না। যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে আলেয়া বেগম রেগে গিয়ে গরম পানি ছিটিয়ে দেয় রাবেয়ার ওপর। কিন্তু ভাগ্যক্রমে সব গরম পানি রাবেয়ার পায়ে পড়েছে। ও মা গো, মরে গেলাম আমি, জ্বলে গেল গো, কেউ বাঁচাও আমায়, বাঁচাও, জ্বলে যাচ্ছে, মরে গেলাম। রাবেয়ার চেঁচামেচিতে রফিক বাহিরে আসে আর দেখে এই অবস্থা। হে আল্লাহ, হে কি, তোমার পায়ে কি হয়েছে? এইভাবে চেঁচিয়ে উঠলে কেন? মা আমার পায়ে গরম পানি ছুঁড়ে ফেলেছে আর তাই এই অবস্থা হয়েছে। ছি মা ছি, তুমি এমনটা করতে পারলে? তোমার থেকে এমনটা আশা করিনি। অনেক হয়েছে। আর না রাবেয়া, তুমি এই বাড়ি থেকে চলে যাও, না হলে যতদিন মা থাকবে ততদিন তোমায় শান্তি দেবে না। কি বলছেন আপনি? আমি চলে গেলে আপনাদের কে দেখবে? সে নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আমার ছেলেকে আমি দেখাশোনা করতে পারবো। তুই শুধু আমার চোখের সামনে থেকে চলে যা। রাবেয়ার কোনো কথা না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। কোথায় যাবে তাও আলেয়া বেগম জিজ্ঞেস করেননি। আলহামদুলিল্লাহ, আপদ বিদেয় হলো, এবার শান্তিতে থাকতে পারবো। এইটাই তো চেয়েছিলে, তাই না? তাই তো তুমি দিনের পর দিন মেয়েটার উপর এইভাবে অত্যাচার করেছো। চুপ থাক। এমন মেয়ে বাড়িতে থাকার থেকে না থাকা অনেক ভালো। অপয়া অলক্ষণী মেয়েরা বাপ মাকে খেয়ে এখানে এসেছে। যা হয়েছে বেশ হয়েছে। রফিক আর কোনো কথা না বলে চুপচাপ বাড়ি থেকে বের হয়ে যায়। ভাবি, কি করছেন আপনি? রাখুন তো দেখি, আমার এসব কিছু লাগবে না, এমনি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। রাবেয়া বাড়ি থেকে বের হয়ে আশ্রয় নেয় করিম সাহেবের বাড়িতে। আমেনা বেগমই রাবেয়ার দেখাশোনা করত। করিম সাহেব সেখানে আসে। এই নাও রাবেয়া, তোমার ওষুধ। ঠিকঠাকভাবে খেয়ে নেবে, দেখবে মা ঠিক তার ভুল বুঝতে পারবেন। আমি আর করিম ভাইয়া আগে থেকে এমন একটা প্ল্যান করে রেখেছিলাম। এভাবেই আরো কিছুদিন কেটে যায়। আলেয়া বেগম একাই সব কাজ করে, কিন্তু ধীরে ধীরে তার শরীর খারাপ হতে থাকে আর সে ক্লান্ত হয়ে পড়ে। হঠাৎ একদিন সে কাজ করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফেরে, সে দেখতে পায় রাবেয়া তার পাশে বসে আছে। এ কি, তুই তুই আবার আমার বাড়িতে এসেছিস? যা বলছি, বেরিয়ে যা। শান্ত হন মা, আপনি অসুস্থ। আমি কোথায় যাব মা, বলুন? আপনি তো আমার মা। আমি এক অভাগিনী হয়ে দুনিয়ায় আছি, আমাকে কি আপন করে নেওয়া যায় না মা? মা, তুমি কাকে তাড়িয়ে দিচ্ছ? এই এত কিছুর পরেও ও যে তোমায় যত্ন করে সারিয়ে তুললো। মানে কি বলছিস তুই? আমাকে সারিয়ে তুললো মানে? হ্যাঁ মা, একদম ঠিকই শুনেছ। তুমি তো ওকে তাড়িয়ে দেওয়ার জন্য কত কিছু করেছিলে।
মেয়েটা বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর তুমি একবারও খোঁজ নাওনি যে মেয়েটা কোথায় আছে। তার তো যাওয়ার কোনো জায়গা নেই। ভাগ্যিস করিম ভাই ছিলেন, অথচ তুমি যখন জ্ঞান হারিয়েছো তখন আর কেউ না, এই অভাগা মেয়েই তোমায় বাঁচিয়েছে। জানি না, আজ মন কেমন কু ডাকছিল, মাকে দেখতে ইচ্ছে হচ্ছিল, তাই কাউকে কিছু না বলেই চলে এসেছিলাম। এসে দেখি বাড়ির দরজা খোলা আর মা অজ্ঞান হয়ে পড়ে আছেন। আল্লাহ তাআলা বাঁচিয়ে নিয়েছেন মা আপনাকে। এর মানে তুই আমাকে বাঁচিয়েছিস? এত কিছুর পরও তুই আমার যত্ন করেছিস? মারা তো কত কিছুই বলে, সেসব ধরে বসে থাকলে কি হবে মা? দুনিয়ায় আপনি আর উনি ছাড়া আমার আর কে আছে বলুন? আয় মা, আমার কাছে আয়, আমায় তুই ক্ষমা করে দে মা। আমি ক্ষমা চাচ্ছি তোর কাছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ছি ছি মা, এসব আপনি কি বলছেন? আপনি আমার মা, আদর করে কাছে টেনে নিন, আর কি ইচ্ছু চাই না। হ্যাঁ মা, আয় আয় আমার কাছে। রফিক এসব দেখে মুচকি হাসে আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। আলেয়া বেগমও অভাগী রাবেয়াকে তার কাছে টেনে নেয়। আজকে অনেক পড়া, তাড়াতাড়ি পড়াশোনা শেষ করতে হবে। এই আয়েশা, কি করছিস রে তুই? এই তো পড়াশোনা করছি বোন, কি হয়েছে বল। এই নে আমার বাড়ির কাজগুলো করে দে, তাড়াতাড়ি করবে কিন্তু। কিন্তু আমার তো অনেক পড়া বাকি আছে, তুই তোর কাজ কর, আমি আমার কাজগুলো শেষ করব। যা বলেছি তাই করবি, আমি পারবো না এত কাজ করতে, অনেক পড়া দিয়েছে আজ। তুই আমার কাজটা করে দিয়ে তারপর নিজেরটা কর। না না, আমি পারবো না, এটা করা ঠিক হবে না, নিজের কাজ নিজেকেই করতে হয়। তুই তোর কাজ কর, আমি আমার কাজ করি। করবি না তুই? দাঁড়া। মা, মা, এদিকে আসো তো একটু। কি হয়েছে, ডাকছিস কেন মা? মা দেখো, আমি বলেছি ওকে আমার কাজগুলো করে দিতে, কিন্তু ও দিতেই চাইছে না। আয়েশা, কি শুনছি এসব? মা, আমারও তো অনেক কাজ আছে, যদি আমি ওর কাজগুলো করে দেই তাহলে আমার নিজেরটা কখন করব? আমি এখন নিজের পড়া পড়বো মা। কি এত বড় বড় কথা শিখেছিস? এই সারা, যা ওর খাতা নিয়ে আয়, দেখি ও কি দিয়ে স্কুলের কাজ করে। আমিনার কথা মতো সারা আয়েশার খাতা ও বই নিয়ে নেয় এবং আয়েশাকে ধমক দিয়ে চলে যায়। আয়েশা বসে কান্না করতে থাকে। হে আল্লাহ, কেন তারা আমার সাথে এমন করছে? আমি তো ভুল কিছু করিনি, তুমি আমায় ধৈর্য দাও আল্লাহ, আমি জানি তুমি একদিন সব ঠিক করে দেবে। এই আয়েশা, কি করছিস রে? রান্না কে করবে শুনি? এদিকে আয়, দেখি রান্নার কিছু হয়েছে কিনা। হ্যাঁ মা, বলো কি হয়েছে? আমি না তোকে বলেছি বাড়ির সব কাজ করতে, তাহলে এখনো রান্না হয়নি কেন? তোর বাবা এসে কি খাবে শুনি? মা, আমি তো সব কাজ একা করতে পারবো না, আমি তো এখনো ছোট। মেয়েদের সব কাজ করতে হয় বুঝলি, এখন থেকে কাজ শিখতে হবে, যা কাজে লেগে পড়। তাহলে মা, সারাকেও বলো আমাকে সাহায্য করতে, আমি তো একা এত কাজ করতে পারবো না। না, সারা তোর থেকে অনেক ছোট, ও এইসব কাজ করতে পারবে না, তুই কর এইসব কাজ। আমার মেয়েকে কষ্ট না দিলে কি তোর পেটের ভাত হজম হয় না? আমি তা বলতে চাইনি মা। যা যা বলছি তাই কর গিয়ে, কোনো অজুহাত দিবি না, কাজে মন দে, তোর বাবা একটু পরেই চলে আসবে। আর শোন, বাপ আসলেই ন্যাকামি শুরু করবি না, বুঝলি? আমি কি আমার বাবার সাথে একটু কথাও বলতে পারবো না? এত কথা বলে কি হবে শুনি? যা দেখি, যা রান্নাঘরে যা, এত কথার উত্তর দিতে পারবো না। মায়ের কড়া কথা শুনে আয়েশা রান্না করতে চায়। মা আয়েশা, সারা, কোথায় গেলি? এদিকে আয়। কি হয়েছে বাবা? এই যে তোমাদের দুই বোনের জন্য মিষ্টি নিয়ে এসেছি। আয়েশা কোথায়? আসসালামু আলাইকুম বাবা, এই তো আমি এসে গেছি। ওয়ালাইকুম আসসালাম। এই নাও সারা, দুই বোন ভাগ করে খাও, আমি হাত মুখ ধুয়ে আসি। সারা, আমার ভাগের মিষ্টিগুলো দে তো। তোর কোনো মিষ্টি নেই, সব আমি খাবো। এমন কেন করছিস সারা? বাবা তো দুজনকেই খেতে বললো,
তুই কেন আমার সব জিনিসই ভাগ বসাস? আমার কি খেতে ইচ্ছে করে না? আমি কিচ্ছু দেব না, ব্যাস। বেশি জোর করলে মাকে বলে দেব কিন্তু। যা, তুই গিয়ে ভাত খা, যা। সারা সব মিষ্টি নিয়ে চলে যায়। আয়েশার চোখ ছলছল করে ওঠে। আজ যদি আমার মা থাকতো তাহলে এমন দুর্দশা আমার হতো না। হে আল্লাহ, তুমি কি কিছু দেখছো না কিভাবে এরা আমার সাথে অন্যায় করছে? তুমি কেন কিছু করছো না? পরদিন আয়েশা যখন স্কুল থেকে ফিরে তখন তাকে অনেক খুশি দেখাচ্ছিল। অন্যদিকে সারার মন ভীষণ খারাপ ছিল। আসসালামু আলাইকুম বাবা, জানো আজকে কি হয়েছে? ওয়ালাইকুম আসসালাম আয়েশা। কি হয়েছে বলো তো? তোমাকে খুব খুশি দেখাচ্ছে। আমি পরীক্ষায় প্রথম হয়েছি। আলহামদুলিল্লাহ, এটা তো খুবই খুশির সংবাদ। কি হয়েছে সারা? তোমার মন খারাপ কেন? তোমার রেজাল্ট কি? আমি আমি আসলে ভালো রেজাল্ট করতে পারিনি বাবা। এটা খুব খারাপ খবর সারা। পরের বার থেকে ভালো করে পড়াশোনা করবে। চল মা আয়েশা, আজকে তোকে মন ভরে খাওয়াবো। আমার সাথে আয়, বাজার থেকে খাবার এনেছি। ঠিক আছে বাবা, চলো। আয়েশার বাবা আয়েশাকে নিয়ে ঘরে চলে যায়। এদিকে সারা রাগে ফুঁসতে থাকে। এত কিছু করলাম, বই কেড়ে নিলাম, খাতা কেড়ে নিলাম, তবুও ভালো রেজাল্ট করলো। তারা এবার তোকে স্কুলে যেতে দেব না। সারা আয়েশার ঘর থেকে ব্যাগ চুরি করে লুকিয়ে রাখে। ব্যাগ লুকিয়ে রাখতে গিয়ে সারা পা পিছলে মাটিতে পড়ে যায়। বাঁচাও! সারার মাথা পাথরে লেগে ফেটে যায়। অনেক রক্ত পড়তে শুরু করে। সবাই ছুটে এসে দেখে সারা অচেতন অবস্থায় পড়ে আছে। সবাই তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার, আমার মেয়ের অবস্থা এখন কেমন? সে ভালো আছে? আপনার মেয়ের রক্ত লাগবে। মাথা ফেটে অনেক রক্ত বেরিয়ে গেছে। যান, দ্রুত রক্ত কিনে আনুন। সারার বাবা, আপনি যান, গিয়ে রক্ত নিয়ে আসুন। তুমি কোনো চিন্তা করো না আমেনা, আমি এক্ষুনি যাচ্ছি। রক্ত কিনতে গিয়ে আয়েশার বাবা দেখে রক্তের অনেক দাম। তাই সে বাসায় যায় আমিনার কিছু গহনা বিক্রি করার জন্য। কি হয়েছে বাবা? বোন এখন কেমন আছে? তোমার বোনের রক্ত লাগবে, অনেক টাকার দরকার। তাই তোমার মায়ের গহনা বিক্রি করব। চিন্তা করো না, ও ঠিক সুস্থ হয়ে ফিরে আসবে। বাবা, মায়ের গহনা বিক্রি করতে হবে না। বোন আর আমার রক্তের গ্রুপ এক। চলো, আমি রক্ত দেব। যত রক্ত লাগে আমার কাছ থেকে নিও। কিন্তু তুই তো ছোট। হোক বাবা, তাতে কি? আমি ঠিক রক্ত দিতে পারবো। তুমি চলো তো। বেশ, তাহলে চল। হাসপাতালে গিয়ে আয়েশা সারাকে রক্ত দেয়। আয়েশার দেওয়া রক্তে সারা সুস্থ হয়ে যায়। আল্লাহর অশেষ রহমতে আমার মেয়ে সুস্থ হয়ে গেছে। আল্লাহর রহমতের পাশাপাশি তোমার মেয়ে আয়েশার অনেক অবদান আছে। মানে কি বলছো তুমি? সারার জন্য রক্ত কিনতে গিয়েছিলাম। অনেক দাম ছিল রক্তের, তাই তোমার গহনা বিক্রি করতে চেয়েছিলাম, কিন্তু আয়েশা তা দেয়নি। সে নিজে এসে সারাকে রক্ত দিয়েছে, যার জন্য সারা আজ সুস্থ। আয়েশা, আমরা তোকে সব সময় ছোট করে কথা বলতাম। তুই চাইলেই আজ আমাদের সাহায্য করা থেকে বিরত থাকতে পারতি, কিন্তু তুই তা করিসনি। বিপদেই তো পাশে দাঁড়ানো উচিত। আল্লাহ তাআলা তো বলেছেন বিপদে মানুষকে সাহায্য করতে হয়। তাছাড়া তোমরা তো আমার পরিবার। মারে, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। আমি সবসময় একজন সৎ মায়ের মতো আচরণ করেছি তোর সাথে। আমাকে ক্ষমা করে দিস, আর কখনো তোর সাথে খারাপ ব্যবহার করব না। আমাকেও ক্ষমা করে দিস বোন। আমিও তোর ক্ষতি করতে চেয়েছিলাম, অথচ তুই আমাকে বাঁচালি। আমি আর কখনো তোর সাথে খারাপ ব্যবহার করব না। তোমরা নিজেদের ভুল বুঝতে পেরেছো, এই অনেক। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। রসুলপুরের বাসিন্দা আব্দুল মিয়া। তার পরিবারে আছে তার স্ত্রী রাবেয়া ও মেয়ে আলেয়া। আব্দুল মিয়া ছোটখাটো একটা কারখানায় কাজ করত। আম্মু, আমার খুব শীত করছে, আর আমার কোনো শীতের পোশাকও নেই। আর একটু সহ্য করো মা, আমি তোমার আব্বুকে এই বিষয়ে জানাবো। ঠিক আছে আম্মু। শুনছেন, যা শীত পড়েছে, এই ছোট্ট ভাঙা ঘরের চারপাশ থেকে ঠান্ডা বাতাস আসে। আমরা বড় তাই সামলিয়ে নিতে পারি,
কিন্তু আলেয়ার জন্য এই শীত যে সহ্য করা খুব কষ্টসাধ্য। ঠিক আছে, আজ কারখানায় গিয়ে দেখি যদি অগ্রিম কিছু টাকা নিতে পারি, তাহলে আমি ওর জন্য শীতের কাপড় নিয়ে আসবো ইনশাল্লাহ। এখন আমি আসছি, না হয় আবার দেরি হয়ে যাবে। আল্লাহ হাফেজ। জি ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই বলে আব্দুল মিয়া তার কাজে চলে যায়। সেখানে সে মন দিয়ে কাজ করে। তখন সেখানে কারখানার ম্যানেজার চলে আসে। আব্দুল, তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। আসসালামু আলাইকুম স্যার। জি বলুন স্যার, কি কথা? ওয়ালাইকুম আসসালাম। আসলে আমরা কারখানাটা বন্ধ করছি। আমাদের এই কারখানা থেকে তেমন লাভ হচ্ছে না, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি বন্ধ করে দেব। তুমি আমাদের অনেক বিশ্বস্ত কর্মী, তাই তোমাকে জানালাম আর কি। এই কথা বলে ম্যানেজার সেখান থেকে চলে যায়। আব্দুল চিন্তায় পড়ে যায়। হে আল্লাহ, এ তুমি কি করলে? মাসের শুরুতেই এত বড় একটা দুঃসংবাদ দিলে। এইবার আমি কি করব? কথা দিয়েছিলাম মেয়েটার জন্য শীতের জামা কিনে নিয়ে যাব, কিন্তু এখন তো পুরো মাসটাই চলার অবস্থা নেই। জমানো টাকাও নেই। কি দিয়ে চলবো আল্লাহ, কি দিয়ে চলবো? এরপর সবাই সবার থেকে বিদায় নিয়ে কারখানা থেকে বেরিয়ে যায়। মন খারাপ করে আব্দুল মিয়া বাড়িতে ফেরে। তা দেখে রাবেয়া বলে, আসসালামু আলাইকুম। কি হয়েছে আপনার? এমন মনমরা হয়ে আছেন কেন? ওয়ালাইকুম আসসালাম। চিন্তায় আছি রাবেয়া। যে কারখানাটায় কাজ করতাম সেটা বন্ধ হয়ে গেছে। এখন মেয়েটার জন্য শীতের পোশাক আনবো কিভাবে, আর সংসারটাই চালাবো কিভাবে রাবেয়া? হায় আল্লাহ, কি বলছেন? এইদিকে যে মেয়েটার প্রচন্ড জ্বর হয়েছে, শীতে কাঁপছেও। সংসারের রান্না বান্না না হয় ব্যবস্থা করে নেওয়া যায়, কিন্তু মেয়েটার এখন কি হবে? তুমি চিন্তা করো না রাবেয়া, রিজিকের মালিক আল্লাহ। তিনি একটা না একটা উপায় ঠিকই করে দেবে। আল্লাহর ওপর ভরসা রাখো। আপনি কারো থেকে কোনোভাবে সাহায্য চেয়ে একটা ব্যবস্থা করেন না? তা কি করে হয় রাবেয়া? আমি কখনো কারো কাছে সাহায্য চাইনি। তুমি কোনো চিন্তা করো না রাবেয়া। এই বলে আব্দুল বাহিরে চলে যায়। রাবেয়া তখন ঘরে গিয়ে আলেয়ার কাছে বসে। এর কিছুক্ষণ পর সেখানে আয়েশা আসে। আয়েশা হলো আলেয়ার খেলার সাথী। আলিয়া, আলিয়া, কোথায় তুমি? আজ খেলতে আসলে না কেন? মা আয়েশা, ঘরে এসো, আলেয়া ভীষণ অসুস্থ। আসসালামু আলাইকুম চাচি। আলিয়ার কি হয়েছে? ওর খুব জ্বর এসেছে মা, তাই ও আজকে কোথাও যেতে পারেনি। জ্বর এসেছে? হায় আল্লাহ, এই শীতে তো শীতের পোশাক পরে থাকতে হয়, নিজের যত্ন নিতে হয়। আলিয়ার কোনো শীতের পোশাক নেই মা। আজকে তোমার চাচা ওর জন্য একটা শীতের পোশাক আনার কথা ছিল, কিন্তু তোমার চাচা যে কারখানায় কাজ করত সেটা বন্ধ হয়ে গেছে। সেই কাজটাও এখন বন্ধ। আল্লাহর উপর আস্থা রাখুন চাচি, আল্লাহ তাআলা সবকিছু ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। আলিয়াও খুব জলদি সুস্থ হয়ে যাবে। এখন আমি আসছি চাচি, আল্লাহ হাফেজ। এই বলে আয়েশা আলিয়াদের বাড়ি থেকে চলে যায়। আয়েশা তাড়াতাড়ি করে তাদের বাড়িতে যায়। আম্মুজান, আমি আজ আলিয়াদের বাড়িতে গিয়েছিলাম, কারণ আলিয়া আজ আমাদের সাথে খেলতে আসেনি। কিন্তু আলিয়াদের বাড়িতে গিয়ে দেখলাম আলিয়ার অনেক জ্বর হয়েছে। আর চাচি বলল আমাকে যে আলিয়ার কোনো শীতের পোশাকই নেই। তার সাথে চাচা যেখানে কাজ করত সেই কাজটাও নাকি আর নেই, কারণ কারখানাটা বন্ধ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই তো দুঃসংবাদ। আয়েশার আব্বু, একবার শুনে যান। কি হয়েছে আমেনা? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আয়েশা আমাকে এক্ষুনি একটা দুঃসংবাদ দিল। আলিয়ার বাবার নাকি চাকরি গেছে। আলিয়ার বাবা যে কারখানায় কাজ করত সেই কারখানাটা নাকি বন্ধ হয়ে গেছে। আর ওদিকে আলিয়ারও নাকি ভীষণ জ্বর। আর আলিয়ার মা আয়েশাকে বলেছে আলিয়ার নাকি কোনো শীতের পোশাকও নেই। এখন কি করা যায় বলুন তো? আচ্ছা,
আমি তো শুনেছিলাম আপনার কোম্পানিতে নাকি লোক লাগবে। আমি বলি, আলেয়ার বাবা একজন বিশ্বস্ত লোক, আপনি তাকে আপনার কোম্পানিতে কাজ দিতে পারেন। হ্যাঁ, আমার কোম্পানির দেখাশোনা করার জন্য একজন লোক প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, আমি এটা ব্যবস্থা করছি। আর এখন আমি একটু বাজার থেকে আসছি, কেমন? এই বলে রহিম সাহেব বাজারে চলে গেলেন। আর তার কিছুক্ষণ পর হাতে কিছু শপিং ব্যাগ নিয়ে বাড়িতে ফিরলেন। আব্বুজান, আপনি বাজার থেকে কি কিনে আনলেন? মা আয়েশা, আমি তোমার জন্য আর আলেয়ার জন্য কিছু শীতের পোশাক এনেছি। আমেনা, আয়েশা, চলো আমরা একটু আলেয়াদের বাড়ি থেকে ঘুরে আসি। এরপর সবাই মিলে তারা আলেয়াদের বাড়িতে যায়। সবাইকে দেখে আব্দুল মিয়া এবং তার স্ত্রী অবাক হয়ে যায়। আসসালামু আলাইকুম ভাইজান, ভাবি, আপনারা হঠাৎ আমাদের বাড়িতে? আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আপনারা বসুন, আমি এক্ষুনি আপনাদের জন্য চায়ের ব্যবস্থা করছি। আরে আর ভাবি, কি করছেন? এত তাড়াহুড়া করবেন না, আমরা এখন কিছু খাবো না। শুনলাম আলেয়ার নাকি ভীষণ জ্বর হয়েছে। হ্যাঁ গো ভাবি, শীতের কারণে মেয়েটার ভীষণ জ্বর হয়েছে। এরপর করিম সাহেব তার হাতের শপিং ব্যাগগুলো তাদের দেখে এগিয়ে দিলেন। ভাইজান, এই শপিং ব্যাগে কি আছে? এই ব্যাগগুলোতে আলেয়ার জন্য কিছু শীতের পোশাক আছে। আর আমি এখানে একটা কাজে এসেছিলাম। কি কাজ ভাইজান? আসলে আমার কোম্পানিতে একজন লোক দরকার, এই যেমন ছোটখাটো কাজ দেখাশোনা করবার জন্য। আসলে আমি তেমন বিশ্বস্ত লোক পাচ্ছিলাম না। আর আজ শুনলাম আপনি যে কারখানায় কাজ করতেন সেটা নাকি বন্ধ হয়ে গেছে। তাই আপনার কাছে আসলাম একটা প্রস্তাব নিয়ে। আপনি কি আমার কোম্পানিতে কাজ করবেন নাকি? তাহলে দুই ভাই মিলে একটা কোম্পানিতে কাজ করলাম, ভালো হতো না? আলহামদুলিল্লাহ, আপনি সত্যি বলছেন ভাইজান। আপনি যে কত বড় উপকার করলেন তা বলে বোঝাতে পারবো না। আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারের একটা ব্যবস্থা হয়ে গেল। মেয়েটার একটা শীতের পোশাক কিনে দিতে পারছিলাম না, আর আপনি ফেরেশতার মতো চলে এলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাতে হবে না ভাইজান, আমাদের জন্য দোয়া করবেন। আর আলেয়া তো আমার মেয়ের মতোই, তাই না? তাই আমাদেরও তো কিছু দায়িত্ব আছে নাকি? যাক সে কথা, ওই শপিং ব্যাগে আলেয়ার জন্য কিছু জ্বরের ঔষধও আছে। সেখানে প্রেসক্রিপশনে লেখা আছে কিভাবে ওষুধ খেতে হবে। আজ তবে আমরা আসি ভাইজান। আলেয়া, তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো, কেমন? তারপর আমরা একসাথে খেলবো। আর জানো, আব্বুজান আমার আর তোমার জন্য একই ধরনের শীতের পোশাক এনেছে। ঠিক আছে আয়েশা, আমার জন্য দোয়া করবে। ফি আমানিল্লাহ। চাচি, চাচা, আজ তবে আমরা আসি। ঠিক আছে মা, আবার এসো। ভাইজান, ভাবি, আপনারা কিন্তু আবার আসবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন ভাবি, আর আলেয়ার দেখাশোনা করবেন। এই বলে আয়েশারা সেখান থেকে চলে গেল। দেখেছ রাবেয়া, আল্লাহ তাআলা কখনো তার বান্দাদেরকে কষ্টে রাখেন না। তিনি কোনো না কোনো ভাবে তার রহমতের দ্বারা তার বান্দাদের কষ্ট দূর করে দেন। আলহামদুলিল্লাহ।